কখনো শুনেছেন এমন এক সাম্রাজ্যের কথা যার শাসকরা একসময় ছিল দাস? এটাই ছিল মামলুক সালতানাত। ইতিহাসের সবচেয়ে অবাক করা অধ্যায়গুলোর একটি। মামলুক শব্দের অর্থই হল মালিকানাধীন বা দাস। এরা ছিল তুর্কি ও ককেশীয় বংশোদ্ভূত তরুণ যাদের মুসলিম শাসকরা ছোটবেলায় ধরে এনে সেনাবাহিনীতে প্রশিক্ষণ দিত। কিন্তু সময়ের সাথে সাথে এই দাসযোদ্ধারাই হয়ে ওঠে সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী অংশ। 1250 সালে তারা ক্ষমতা গ্রহণ করে এবং প্রতিষ্ঠা করে মামলুক সালতানাত, কায়রো ভিত্তিক এক শক্তিশালী সাম্রাজ্য। মামলুকরা শুধু ভালো যোদ্ধাই ছিল না, তারা ছিল দক্ষ প্রশাসকও। তাদের সময়ে কায়রো হয়ে ওঠে জ্ঞান, শিল্প ও স্থাপত্যের কেন্দ্রবিন্দু। বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পুনর্জীবন ঘটে এই সময়ে। এদের সবচেয়ে বড় কৃতিত্ব কি? 1260 সালে আইন জালুতের যুদ্ধে মঙ্গলদের পরাজয়। একমাত্র মুসলিম শক্তি যারা মঙ্গলদের থামাতে পেরেছিল। তারা মুসলিম বিশ্বের দুই পবিত্র শহর মক্কা ও মদিনার রক্ষকও ছিল। এক কথায় দাস থেকে তারা হয়ে ওঠে ইসলামী বিশ্বের রক্ষক। তবে সব কাহিনীরই শেষ আছে। সময় গড়াতে থাকে, ক্ষমতার লড়াই শুরু হয় মামলুকদের মধ্যেই। অভ্যন্তরীণ দুর্নীতি, ইউরোপীয়দের আর্থিক প্রভাব এবং অবমাননাজনক নেতৃত্বের কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে সালতানাত। শেষমেশ 1517 সালে অটোমান সুলতান সেলিম প্রথম মামলুক সালতানাত দখল করে নেন। সেই সঙ্গে শেষ হয় দাস থেকে সুলতান হয়ে ওঠা এক ঐতিহাসিক অধ্যায়। মামলুক সালতানাত আমাদের শেখায় ইতিহাসে কিছুই স্থায়ী নয়, এমনকি দাসেরাও একদিন সাম্রাজ্য করতে পারে।